শীতের এক সকাল, চারপাশে হালকা কুয়াশা। বাগানে লাউ গাছের দিকে তাকিয়ে দেখলাম একটি লাউ ঝুলছে। মনে হলো আজকে দুপুরের জন্য লাউ চিংড়ি রান্না করি। নিজের বাগানের সবজি দিয়ে রান্নার আনন্দই আলাদা। সাথে সাথে লাউটা গাছ থেকে পেড়ে নিলাম। লাউটা এনে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করলাম। এরপর শুরু করলাম রান্নার প্রস্তুতি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে সরিষার তেল গরম করলাম। তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজতে লাগলাম। পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজার মিষ্টি গন্ধে রান্নাঘর যেন ঘরোয়া উৎসবে পরিণত হলো। ভাজা হয়ে গেলে প্যানে একটু পানি দিয়ে তাতে আদা, রসুন বাটা, হলুদ, মরিচ আর সামান্য জিরা যোগ করলাম। মশলাগুলো ধীরে ধীরে কষাতে শুরু করলাম। মশলা থেকে যে ঘ্রাণ বের হচ্ছিল তাতে মনে হচ্ছিল লাউ চিংড়ির স্বাদ আজ অন্যরকম হবে। এরপর আগে থেকে কেটে রাখা লাউ মশলার মধ্যে ঢেলে দিলাম। লাউগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়তে নাড়তে ঢেকে দিলাম। ঢাকনার নিচে ধীরে ধীরে লাউ তার রস ছাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম লাউটা নরম হয়ে এসেছে। তখন এতে সামান্য পানি যোগ করে আবার ঢেকে দিলাম যেন পুরোপুরি সিদ্ধ হয়। কিছুক্ষণ অপেক্ষার পর লাউ চিংড়ি একদম মাখো মাখো হয়ে উঠল। রান্না শেষ ওপরে ধনিয়া পাতা ছিটিয়ে পরিবেশনের জন্য সাজিয়ে নিলাম। দুপুরে গরম ভাতের সঙ্গে লাউ চিংড়ি খেতে খেতে সবাই মুগ্ধ। বাগানের লাউ দিয়ে রান্নার এই ঘরোয়া স্বাদ যেন আমাদের শীতের দিনটাকে আরো উষ্ণ আর আনন্দময় করে তুলল। সেদিনেই সেই লাউ চিংড়ির স্বাদ সবার মুখে রয়ে গেল।